এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জোর জুলুম করে দোকানদার কাছ থেকে চাঁদা আদায় করবি না স্যার, দাদাগিরি ছাড়বি? হ্যাঁ স্যার। এটা তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি থানাতে একটা কমপ্লেন্ট যায়, তোদের সকলকে আমি লকআপে পুরো। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কোথায় ভাইপো কোথায়? বেবি তো এখন বেবি কেয়ার ইউনিটে আছে। ও তা অফিসার সাহেব, বউয়ের টানে তো সময় মতো বাড়ি ফেরো না, এবার ছেলের টানে ফিরবে তো? হ্যাঁ? আর না ফিরলেও কোনো ক্ষতি নেই, দাদা তো রয়েছেন। তোমাদের দু ভাইকে মানুষ করেছেন, দরকার হলে তোমার ছেলেকেও করবেন। অনেক তারার মাঝে যে তুই আমার ধ্রুব তারা, অনেক তারার মাঝে যে তুই আমার ধ্রুব তারা, আমার সাধের বাগানটাতে তুই যে গোলাপ চারা, অনেক তারার মাঝে যে তুই আমার ধ্রুব তারা, অনেক তারার মাঝে যে তুই আমার ধ্রুব তারা। ফাইলটা এনেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। হবে? তোরা ক্লাবে জুয়ো খেলিস? না মানে মানে ওই থানায় কিন্তু রিপোর্ট গেছে। তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি, সব ক্লাবে একটু দাদা ভাই, তোমার আজকাল পেয়ে ও কিন্তু মাথায় তাস উঠেছে। খেলাটা কোনো অন্যায় নয়। অনেক বাড়িতে বাবা মার সামনে ছেলে মেয়েরা বসে পয়সা দিয়ে তাস খেলে। যা বোঝো না তার নিয়ে কেন কথা বলো? বাবা মার সামনে বসে তাস খেলার, মদের বোতল সামনে রেখে তাস খেলা এক জিনিস নয়। কি হলো, উঠলে যে? আমার খাওয়া হয়ে গেছে। দিলে তো ছেলেটা খাওয়া মাটি করে। মাটি মোটি হয়নি, কায়দা করে পালিয়ে গেল। ও খুব ভালো করেই জানে তুমি আবার ওকে ডেকে পাশে বসে খাওয়াবে। তাই বলে ওকে তুই প্লিজ দাদা ভাই, ওর হয়ে ওকালতি করো না। ও আমার শত্রু না, আমার ছোট ভাই। থানায় বসে ভাইয়ের এগেন্সে কমপ্লেন শুনতে আমার ভালো লাগে না। ওকে সাবধান করে দিও।
এনে লকআপে ঢুকিয়েছিস কেন? ওকে ছেড়ে দে। যাদের ধরেছিলাম তাদের গার্জেন এসেছিল, তাদের আমি ছেড়ে দিয়েছি। ওর গার্জেন হিসেবে তুমি এসছো, ওকেও নিশ্চয়ই ছেড়ে দেবো। তো তার আগে এই বন্ডটাতে একটা সই করে নাও। আমাকে বন্ডে সই করতে হবে? থানার নিয়ম কানুন তো তোমার জানা আছে দাদা ভাই। ওকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তো বন্ড সই করতে হবে। নো। দাদা ভাই, আমি ঠিক বুঝতে পারছি না তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যেতে এসছো না ওর সঙ্গে থাকতে এসছো। থানায় ঢুকে তুমি যা শুরু করেছ, তোমাকে লকআপে ঢোকানোর পক্ষে তাই যথেষ্ট। আমার পরমায়ু নিয়ে তুমি আয়ুমান, আমার পরমায়ু নিয়ে তুমি আয়ুমান। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দকে দুহাত ভরে না, আমার পরমায়ু নিয়ে তুমি আয়ুমান, আমার পরমায়ু নিয়ে তুমি আয়ুমান। আমার পরমায়ু নিয়ে তুমি আয়ুমান, আমার পরমায়ু নিয়ে তুমি অনু, আমি তো ওকে পাঠিয়েছি, ও ঠিক ইন্দ্রকে ধরে নিয়ে আসবে। আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, বাড়ি ধসে এতগুলো লোক মরে গেল, তার ঝক্কি ঝামেলা আমাকেই সহ্য করতে হবে। আপনি 20,000 টাকা দিচ্ছেন কোন হিসেবে? এর আগেও তো আপনাকে 30,000 টাকা দিয়েছি। আরে সেটা তো আপনি আপনার ওই বেআইনি ফ্ল্যাটের প্ল্যান স্যাংশন করবার জন্য দিয়েছিলেন। এটা করে রাখুন তো। প্রমোটার হবার কি ঝামেলা তা তো জানেন। তার উপর আবার ফ্ল্যাটগুলো ধসে পড়েছে। এখন পাড়ার মাস্তানদের টাকা দিতে হবে, যারা মরেছে তাদের পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে, থানার পুলিশকে দিতে হবে। এ তো বলতে না বলতেই ভাগ নেবার জন্য চলে এসেছে। শালা শকুনের জাত, গরু মরতে না মরতেই গন্ধ পেয়ে গেছে। কি পরোপকার করে এলে? তা একেবারে রক্তারক্তি কাণ্ড। এক পেক মাল খাবেন নাকি? নিন, ধরুন। আমরা সকলে যাক না, আমরা সকলে যাক। দু নম্বর ফাইল পাঠো, দু নম্বর ডকুমেন্ট হাফিজ করা আছে।
ডকুমেন্ট অফিস, কতগুলো লোক মারা গেলে বদকে ফুর্তি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা চল তোমার তোমার জামায় এত রক্ত কিসের? কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু হয়নি তো তোমার জামায় এত রক্ত কিসের? কোথায় গিয়েছিলে তুমি? লালুর জন্মদিনে। লালুর জন্মদিনে? লালুকে? বস্তির একটা ছেলে, বিধাতা যে জন্মদিন আর মৃত্যুদিনটা একই দিনে লিখে দিয়েছিলেন। হ্যালো, হ্যাঁ বলছি। কে কথা বলবেন? এমএলএ সুপ্রকাশ সন্ন্যাল। এদেশে পুলিশ অফিসারের ভূমিকা কি জানো? এই যে আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, অফিসারদের নামের পাশে সব কাল ভরা ডেজিগনেশন লেখা থাকে। এরা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে না। আর তুমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর, এসআই। মন্ত্রী বলো, এমএলএ বলো, বড় বড় বিজনেসম্যান বলো, বিপদে পড়লে এরা সবাই পুলিশকে নিজেদের সিকিউরিটির কাজে ব্যবহার করে। কিন্তু এই পুলিশ নিজে যখন কোনো বিপদে পড়ে, তাকে বাঁচাতে কিন্তু তখন কেউ এগিয়ে আসে না। তখন বিপদ থেকে বাঁচতে বা নিজের প্রাণ বাঁচাতে ওই অফিসার যদি তার রিভলভার থেকে একটা গুলি ছোঁড়ে, ব্যাস দেশ জুড়ে একবারে হইচই পড়ে যায়। এই আমরাই তখন তদন্ত কমিশন বসিয়ে দিই যে ওই পুলিশ অফিসার ন্যায় করলো না অন্যায় করলো। কি আপনি কি বলতে চান? আমি বলতে চাইছি যে এই সমস্ত বড় বড় ব্যবসাদারদের পেছনে লেগে তোমার কি লাভ? মানে না মানে যদি বুঝতাম যে কোনো ধনী প্রভাবশালী লোকের বউ বাচ্চা মারা গেছে, যাদের কেস লড়ার ক্ষমতা আছে, তাহলে অবশ্য, তাই না, কোথাকার কোন একটা বস্তির ছেলে মারা গেছে আর তার জন্যে তুমি তোমার নিজের ছেলের জন্মদিনের আনন্দটাকে এভাবে মাটি করে দিলে? না না, এটা বস্তির লোকেরা কি মানুষ নয়? তাদের কেস লড়ার টাকা নেই বলে কি তাদের কুকুর বেড়ালের মতন মরতে হবে? Don't get excited, ইন্দ্রজিৎ। তুমি স্যার, আজ যাদের অবজ্ঞা করছেন, ভোটের আগে ওই বস্তির মানুষগুলো কিন্তু আপনাদের মা বাপ হয়ে যায়। স্যার, আমি কোনো নেতা নই, একজন পুলিশ অফিসার। আমার কাছে বস্তির ছেলেও যায়, আমার ছেলেও তাই। হ্যালো, হ্যাঁ বলছি। কে? থানার বড়বাবু? হ্যাঁ, দুজনকে ছেড়ে দিন। ও নো 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 নো। হ্যালো হ্যালো বড়বাবু, হ্যালো। কি হলো, লাইনটা কেটে দিয়েছে? এ আপনি ভালো করলেন না স্যার, ভালো করলেন না। নাও চা খাও। আপনি এমএলএ হতে পারেন, কিন্তু আমাকে এভাবে অপমান করার অধিকার আপনার নেই। খাচ্ছ? আবার তুমি এত রাত্রে এসেছো দাদা বাবু? তো তোমার মেয়ে হঠাৎ খাওয়া ফেলে উঠে গেল কেন? তোমাকে না বারণ করেছি ওসব ছাই পাশ খেয়ে রাত্রিবেলা আমার ঘরে আসবে না?
তুমি তো জানো মাসি, সে ছোট্টবেলায় আমার মা মারা গেছে। আর মায়ের কথা মনে পড়লে আমি তোমার কাছে চলে আসি। হ্যাঁ, শুধু বাড়িতে ফিরলেই তোমার আমার কথা মনে পড়ে। এটা তোমার ভুল ধারণা। সব সময় তোমার কথা মনে পড়ে, কিন্তু বিশ্বাস করে এমন একটা চাকরি করি আমার। তুমি একাই পুলিশের চাকরি করো, আর তো কেউ করে না। ঠিক আছে, দেখো কাল থেকে সন্ধ্যের মধ্যেই আমি বাড়ি ফিরে আসবো। আর বড় বউকে বলে দেবো আমি আর নাইট ডিউটি করতে পারবো না। ঘোড়ো ঘোড়ো। না, না বললে শুনবো না মাসি, এই টাকাটা তোমায় নিতেই হবে। বললাম তো নেবো না। তুমি এখান থেকে চলে যাও। মেয়েটাকে ভালো করে খেতেও দিলে না। আরে ডাকো না, খেয়ে নিক। না, ওই ঘরে আসবে না। তাহলে আমি যাই। না, তুমি ওখানে যাবে না। মাসি না, না, তোমায় যেতে দেবো না। না, তুমি ওখানে যাবে না। না, বলছি না, ওখানে যাবে না, না। কোথায় পালাবে? যেদিকে দু চোখ যায়। তুমি আমার ছেড়ে যেতেই পারবে না। সেটা বোঝো বলেই তো এত কষ্ট দাও। চাপা তো দিতেই হবে। এমএলএ ছেলে একটা বস্তির মেয়েকে রেপ করেছে। সরকারি কর্মচারী হয়ে এই কেস তো আমরা কোর্টে তুলে দিতে পারি না। কেন তুলতে পারবো না? কেন? এমএলএ ছেলে বলে যা খুশি তাই করতে পারবো? যা বুঝেন না। বুঝি স্যার, বুঝি, আমি সব বুঝি। নিজে বস্তিতে না গিয়ে মাঝরাত্রে কেন আমাকে ডেকে পাঠালেন বুঝিনি ভাবছেন? সময় নষ্ট করবেন না। বস্তির লোকদের তো আপনি জানেন, এখন 10 জন এসছে। দেরি হলে সব পিল পিল করে আসতে আরম্ভ করবে। যান, একবার গিয়ে নিজের মুখটা দেখিয়ে আসুন। তাড়াতাড়ি যান, আপনি এলে আবার আমি ঘুমোতে যাব। গরিবের কোনো মা বাপ নেই গো, যত অত্যাচার গরিবের উপর, এই হচ্ছে দুনিয়ায়। কি হয়েছিল বলুন তো? হয়েছিল, হয়েছিল, হয়েছিল। হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। তুমি তোমার মতো করে যা ইচ্ছে লিখে দিও বাবা, আমি সই করে দেবো। যা ইচ্ছে লিখে দেবো মানে? আমার যা যাবার তা তো গেছে বাবা। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার বউ ছেলে আছে, তোমার এসবের মধ্যে না আসাই ভালো। এমএলএ সাহেব, আপনার মেয়ে এখন কোথায়? একবার ডাকুন তো। থাকলে আরও আসবে না বাবা, ও যে পালিয়েছে। পালিয়েছে? এত লোকের মাঝখান দিয়ে পালানো কোন পথে? ওদিক দিয়ে। দোষটা তো হতভাগীর। আমার মতো গরিবের ঘরে যখন জন্মালি, কি দরকার ছিল তোর অত রূপ নিয়ে জন্মানোর? শিয়াল কুকুরেতে ছিঁড়ে খাবি। এতদিন ওকে পাড়া দিতে গিয়ে রাতে ঘুম হয়নি, এর জন্য ওর মনে খুব দুঃখ ছিল। আজ থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। ঘটনাটা ঠিক কখন ঘটেছে? কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস, আমার ডিউটি ইজ ওভার। হ্যালো, না বাবা ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি ওর ছেলে রাজা বলছি। কাল রাত্রে বস্তির ঘটনা সব জানাজানি হয়ে গেছে। ইন্দ্রজিৎ বাবু, আরে হ্যাঁ হ্যাঁ, ওই সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বাবু তোমাকে অ্যারেস্ট করার জন্য আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চেয়েছিল। আমাকে অ্যারেস্ট করবে? এত বড় সাহস! ছোট বাচ্চা কোথায়? সেই যে রাত্রে বেরিয়েছে, এখনো থানাতেই ফেরেনি। বোধ হয় আবার সেই বস্তিতেই গেছে। বাড়ি থেকে ওর দাদা কয়েকবার ফোন করেছিল, রাতে নাকি বাড়িতেও ফেরেনি। ও এলে থানায় বসিয়ে রাখবেন, আমি নিজে থানায় আসছি। দেখি শোরের বাচ্চা আমায় কি করে অ্যারেস্ট করে।
দাদা আমি আসছি। বড়বাবু, ওই শালা সরে বাচ্চা অফিসারটা কোথায়? থানায় ফেরেনি? থানায় ঢুকে মস্তানি কি হচ্ছে নাকি? সিপাই লক আপ করো। শুয়ারের বাচ্চা আমায় লকাবে পড়বি? এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়েছে, লকআপ খোল। খোল লকআপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই শালাকে আমি লকআপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাব। এই লকআপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ভেতরে ঢোক। শালা ঢোক। শালা আমার লকআপ ঢুকবি? ঢোক, চল ঢোক। এই লকআপ বন্ধ কর। আরে ওকে করছেন কি? ইন্দ্রজিৎ বাবু, আমি বলছি আপনি ওকে ছেড়ে দিন। ইন্দ্রজিৎ বাবু, ওকে আপনি ছেড়ে দিন। এত কিছুর পরে বলছি ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো। মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সবকিছু যেন কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? ভাই এই মামলার অন্যতম সাক্ষী, যার চোখের সামনে ঘটনা ঘটেছিল, তিনি অসুস্থ হয়ে পড়ায় এই মামলা 16 জুন পর্যন্ত মুলতবি রইল। 16 জুন অবধি আসামি রাজা সান্যাল ও তার সঙ্গীদের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। ইওর অনার, যখন প্রমাণিতই হয়নি যে আসামি অপরাধ করেছে কিনা, তখন এতদিন ধরে তাকে জেল হাজতে রাখা। আসামি রাজা সান্যাল রেপ করেছে কিনা এটা প্রমাণিত হয়নি ঠিকই, কিন্তু এটা তো প্রমাণিত হয়েছে আসামি বাবার রিভলভার নিয়ে থানায় ঢুকেছিল। ইন্দ্রজিৎ, বিশ্বাস করবে কিনা জানি না, তবে এটা আমার ভাবতেও ভালো লাগছে যে তোমার মতো একজন পুলিশ অফিসারকে চাকরিটা আমি করিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রথমটা একটু রেগে গিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে তুমি তো কোনো অন্যায় করোনি। তবে এটাও তো ঠিক, কোন বাপই আর চায় বলো যে তার ছেলে তার কাছ থেকে দূরে থাকুক, কষ্টে থাকুক? এটা যে কত বড় যন্ত্রণা। এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তুমি আমার যন্ত্রণাটা ফিল করতে পারবে। হ্যাঁ বলছি।
কে? বাপনকে পাওয়া যাচ্ছে না? বাপনকে দোকানের সামনে দাঁড় করিয়ে বিস্কিট কিনছিল মধু। হঠাৎ ঘুরে দেখে বাপন নেই। হ্যাঁ, আমি এখন আসছি, এখন আসছি। অনু, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ইন্দ্র আসুক, ও একটা কিছু ব্যবস্থা করবেই। কি করবে ও? আপনি জানেন না ছেলের প্রতি আপনার ভাইয়ের দরদ কতটুকু? দাদা ভাই, শোন শোন শোন, কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল তুই যদি রাজাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিস তাহলে ওরা বাপনকে। কেউ যদি ভেবে থাকে আমাকে ভয় দেখি ওকে। না না না, ভয় দেখিয়ে নয়, অনুর মুখের দিকে তাকিয়ে। তুই তো জানিস যে অনু আর কোনোদিন তোকে তোকে নতুন করে কি বলবো। আমি আসছি। ও বাপনের জন্য কিচ্ছু করবে না দাদা ভাই, যা করবার সব আমাদের করতে হবে। বল বাপন কোথায়? কে নিয়ে গেছে ওকে বল। সত্যি বলছি, আমি জানি না। জানিস না? জানিস না? ভালো যাচ্ছ বল। বলছি তো, আমি জানি না। বল না। বল বাপন কোথায়? বল বাপন কোথায়? বল তোর লোকেরা কোথায় লুকিয়ে রেখেছে? বল 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 বাপন কোথায়? বল বাপন কোথায়? শোনো, ভুল আমি জীবনে একবারই করেছি, দ্বিতীয়বার আর করতে চাই না। তুমি বলে জানো যে তোমার দাদাকে পুলিশের চাকরিটা আমি পাইয়ে দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে ও আমার কি করলো বলো? তোমার দাদাকে বলে যদি রাজাকে ছাড়িয়ে আনতে পারো তাহলেই তুমি এ বাড়িতে এসো, আদারওয়াইজ নট। ওকে? ঠিক আছে, আমি দাদাকে কি বলবো? কি বলবে? দাদাকে গিয়ে কি বলবে? আমাকে পাওয়ার জন্য ওই লম্পটটাকে ছেড়ে দিতে? রূপা, বলে যাও না রাজা তোমার দাদা। দাদা তো কি হয়েছে? ও একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করেছে। আমি একটা মেয়ে ওকে কিছুতেই সমর্থন করতে পারি না। তাহলে আমি ওকে কোনোদিনই এ বাড়িতে আসতে দেবে না, এই তো? বেশ তো, দিও না। ওর কি প্রয়োজন আছে এ বাড়িতে আসার? শোনো অভি, এবার মাস্টারি ছেড়ে একটা চাকরির চেষ্টা করো। তুমি 200 টাকা মাইনে চাকরি পেয়েছো শুনলেই আমি এ বাড়ি ছেড়ে তোমার কাছে চলে যাব। তোমাকে আর এখানে আসতে হবে না। তোমাকে ওর কাছে যাবার অনুমতি কে দেবে? তোমার বোধহয় খেয়াল নেই বাবা, 18 বছর বয়সটা আমি অনেকদিন আগেই পেরিয়ে এসেছি। তুমি ইচ্ছা করলে আমার কিছুই করতে পারবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও অভি। আয়, সাহেবকে বলতে হবে বাচ্চাটাকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। মারুতি, হ্যাঁ, তোর নাম্বারটা মনে আছে? নাম্বারটা হ্যাঁ, DAJ 3933। মেজদা, মেজদা, আমার মনে হয় ওরা এখনো ও বাড়িতে আসে। বাপনের খোঁজ পাওয়া যেতে পারে। যাবে? তুই ঘরে যা। চলো না, আমরা দুজনে মিলে। বললাম তো ঘরে যা। হ্যালো, রং নাম্বার। হ্যালো, আরে বলছি তো রং নাম্বার।
কেন সে বলছি তো রং নাম্বার। স্টুপিড। আরে বাবার নাম্বারটা কত বলবেন তো? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আমি অনেকক্ষণ ধরে ধরে আছি, দাদা নাম্বারটা বলুন না দাদা। হ্যালো হ্যালো, তাহলে বাচ্চাটাকে কোথায় রেখেছো? ওই যে স্যার। হ্যালো 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 হ্যালো, কলকাতার ফোন যা হয়েছে না, ওয়াটলেস। কি যেন বলছি? বাচ্চাটা স্যার। ও হ্যাঁ, বাচ্চাটা। বাচ্চাটাকে কোথায় রাখবে? হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, ডিসকাস্টিং। এখন বলো, বাচ্চাটাকে কোথায় রেখেছো? বাচ্চাটাকে এমন জায়গায় রেখেছি স্যার, পুলিশের বাপের সাধ্য নেই স্যার। বাচ্চাটাকে খুঁজে বার করতে পারে। জায়গাটা কোথায়? স্যার ওই বেহালা অজন্তা সিনেমার উল্টো দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে বাঁদিকে গলির ভেতর একটা গুদাম আছে। তার ভিতরে একটা ঘরে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছি স্যার। কেউ দেখেনি তো? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, সেখানে আমার লোকেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে। যদি বলেন তো স্যার, তাহলে একেবারে বাচ্চাটাকে আমরা কান্নাকাটি করবি তো এক থাপড় মারবো। এই, চুপ! এই! কান্নাকাটি করবি তো এক থাপড় মারবো। আরে আসুন আসুন ইন্সপেক্টর বাবু, আসুন। এই, চুপ কর, চুপ কর বলছি। বাপনকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো? ইন্সপেক্টর বাচ্চা চাইছে। আরে বাচ্চা চাইছে। আমি দেবো দেবো। বাপনকে ফিরিয়ে দাও। আগে রাজাকে ফেরত দাও, তারপর তুমি তোমার ছেলে বাপনকে নিয়ে যাও। রাজাকে তো ছাড়বই না। ভালো চাও তো বাপনকে ফিরিয়ে দাও। সালা বাপনকে তো ছাড়বই না, দরকার হলে তোর বউকে এখানে নিয়ে আসবো। ইন্সপেক্টর, তুমি যদি আবার ওর গায়ে হাত তোলো, তোমার বাচ্চাকে খতম করে দেবো। আরে মার না সালা! এই! মার! আরে মার না, মার! মার না! আরে মার! আরে মার না, মার! मार, अरे मार ना, चला गुली। না, এটা দিয়ে নয়। তুই রাজাকে তোর ওই হাত দিয়ে যতটা মেরেছিস, আমার এই হাত দিয়ে তোকে ততটাই মার।
স্যার 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 এই যে স্যার এই বাচ্চাটাকে নিয়ে কি করবো স্যার? ও শালা পুলিশ এমন তাড়া করলো। তাই বলে একবার আমার বাড়িতে পুলিশ আর যেখানেই খুঁজুক আপনার এখানে তো আসবে না স্যার। তাও তো স্যার এই নিন স্যার, এই নিন। এখন বাচ্চাটাকে কোথায় যে রাখি? এই দেখো কোন ঘরে? যার ছেলে তাকে ফেরত দিয়ে দিন না। কে? ও আপনি? শুধু উনি একা নন, সঙ্গে আমরাও আছি। এমএলএ কে ছেলে চুরির অপরাধে অ্যারেস্ট করব, দলটা একটু ভারী করা দরকার তো। কথা আমি কি করব স্যার? ইনি তো কপালে রিভলভার ঠেকিয়ে বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসতে বললেন। আপনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের তো আবার প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না, তাই একে আমি পাঠিয়ে দিয়েছিলাম। মেজদা, যদি প্রয়োজন হয় আমি বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে সাক্ষী দেব। ছেলে চুরির অপরাধে ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় আসামি সুপ্রকাশ সান্যাল ও তার সঙ্গীদের 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এতদিন ভাবতাম তুমি বুঝি আমার একার, এখন বুঝতে পারছি একজন পুলিশ শুধু একটা পরিবারের নয়, সমগ্র জাতির। আমাদের স্ত্রীদের উচিত নয় তাদের কাজে বাধা দেওয়া। ইন্দ্র, ভাবছি আমি আর ওকালতি করব না। যতদিন বেঁচে থাকবো তো সৎ রোজগারের টাকায় আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবেন। কি বলছো দাদা? আমার যাদের অ্যারেস্ট করার তাদের তো অ্যারেস্ট করেছি। ওই তো আসামি চলে যাচ্ছে। আসো, যা অ্যারেস্ট কর। ও হ্যাঁ, রূপা রূপা চলো, মেজদা ডাকছে, চলো। শোনো, যতদিন না তোমার বাবা দাদারা ফিরে আসছেন ততদিন তুমি আমার হেফাজতে থাকবে, হোম কাস্টডিতে, বুঝেছো? চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।